বন্ধ রেখেছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কাকদ্বীপ বিধানসভার নারায়ণপুর গ্রাম ১ নম্বর ঘেরি এলাকায় একটি অস্থায়ী মুড়ি মিলে হঠাৎই দুপুর ১:৩০ নাগাদ আগুন লেগে যায়। তখনই দেখতে পায় এলাকার মানুষজন পৌঁছে আগুনটিকে নেভানোর চেষ্টা করে ও খবর দেয় কাকদ্বীপ পুলিশ ও দমকলকে। তখনই ঘটনাস্থলে কাকদ্বীপ থানা পুলিশ ও দমকলের বাহিনী ও এলাকার মানুষজনের সহযোগিতায় আগুন থেকে নিয়ন্ত্রণে আনলেও ওই অস্থায়ী মুড়ি মিলে থাকা চাল সমেত মেশিন কোনো কিছু উদ্ধার করতে পারেনি। তবে এলাকার মানুষজনের অভিযোগ এই আগুন লাগার কারণটি শর্ট সার্কিটের কারণে হয়েছে বলে। তবে এই আগুন লাগার কারণে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। সবসময় মোবাইল শর্ট সার্কিট থেকে লেগেছে বলেই তো আমরা দেখলাম সেটাই। শর্ট সার্কিট প্রথমেই দরজা বন্ধ ছিল, চাবি বন্ধ ছিল, তারপরে এসে দেখা যাচ্ছে আগুন ভেতরে জ্বলছে। তো আমরা প্রথমে এসে দেখলাম এই সাইড থেকে লেগেছে, ইলেকট্রিক বোর্ড টোড যেখানে ছিল সেই ইলেকট্রিক বোর্ড থেকে সম্ভবত শর্ট সার্কিটটা হয়েছে। এই ছিল লোকাল পাবলিক যারা চাল টাল দিয়ে যায়, ওই ব্যাগে ছিল কুইন্টাল খানিক চাল ছিল, হয়তো ব্যাগে ব্যাগে করে 2-5 কিলো 10 কিলো করে। এইটা ঘরোয়া লোক হিসাবে ওরা ভাঙানো কাজ করে, নিজেরা কাজ করে। হঠাৎ মাত্র দুপুরে খেতে গেছে, এসে দেখে না আগুন ধরে গেছে। হ্যাঁ, দমকল এসেছিল আর লোকাল প্রশাসন এসেছিল, দেখে ইনকোয়ারি করে গেছে। হতাহতের খবর কিছু পাওয়া গেছে না, সেরকম কিছু হয়নি। এই জিনিসপত্র পড়ে গেছে, চাল, মেশিন পার্ট, এইগুলোই সব ক্ষয়ক্ষতি হয়েছে। আর মোটর টোটর যেগুলো ছিল, ইলেকট্রিকের সরঞ্জামগুলো পড়ে গেছে। আপনার নাম? তাপস কুমার পান্ডা, নারায়ণপুর। বন্ধ রেখেছে।